সম্মানিত খামারি, দেশে এবং বিদেশে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের দীর্ঘ ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করব আজকের এক ভিন্ন ধরনের ভিডিও। আজকে আমি দেখাবো একটা জারা ঘাস 6 মাস বয়স পরিপক্ক হলে কাটিংয়ের গুণগত মান বা কাটিং কীরকম হয়। আপনি চিন্তিত? গরু লাগিয়ে অনেকেই অনেক জায়গায় দেখা যায়, গ্রুপে, ফেসবুকে, পেজে অনেক পোস্ট দেখা যায় যে ভাই কোন ঘাস লাগালে আমি 10টা বা 5টা গরু পালতে পারবো। সে বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটিতেই তুলে ধরব। দর্শক, আমরা এখন দেরি না করে বা আপনার মূল্যবান সময় নষ্ট না করে আমরা পুরো ভিডিও দেখে আসি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসটি আমার মূলত হচ্ছে জারা 1 হাইব্রিড ঘাস। একটা ঝোপ থেকে আসলে 10টা 15টা করে মূল বাইর হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে আমার এটা প্রথম রোপণ বা প্রথম রোপণের আমার ফলন। আমি আশা করি আমার মতো আপনারা যারা ঘাস লাগান, আপনার এখান থেকে আপনার সফলতা বা আপনার খামারের লাভবান অর্জন করতে পারবেন। এই জারা ঘাস বাংলাদেশের উচ্চ ফলনশীল ঘাস। এই জারা ঘাস রোপণ করলেই আপনাদের খামারের চাহিদা মিটাইতে পারবেন। এই ঘাস আপনি কোথায় পাবেন তা নিয়ে চিন্তিত? আমার যে নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা জারা ঘাস বা অন্যান্য জাত, স্পট নেপিয়ার, লাল পাংচন, অজানা, জার্মান, এসব সকল জাতের ঘাস দিয়ে থাকি। আপনার খামারের যদি প্রয়োজন থাকে, আমি এই ঘাসটি বা আমার সাথে যোগাযোগ করে এই ঘাসটি আপনার খামারের জন্য রোপণ করতে পারেন। এখন আপনারা চিন্তা করতেছেন যে আসলে আমরা কোনো কিছু জানি না, আমরা কিভাবে রোপণ করব। অনেক ভাই জিজ্ঞাসা করে যে ভাই আসলে জমি কিভাবে খনন করে বা জমিতে আগে কি ধরনের সার বা কোন জিনিস প্রয়োগ করতে হয়। আসলে একটা পরিপক্ক বা একটা মানসম্পন্ন জাত বা ভালো ফলন পাইতে গেলে আপনাকে একটা জিনিসে যত ট্রিটমেন্ট করবেন, সেই জিনিসটা আপনার ওইখান থেকে একটা ভালো কিছু পাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যদি কিভাবে এই ঘাস রোপণ করবেন, আপনারা জমিতে পর্যাপ্ত গোবর বা মুরগির বিষ্ঠা, ছাগলের বিষ্ঠা দিয়ে আপনারা জমিটি রোপণ করতে পারেন। এখন